আপনার সুস্থ আর সুন্দর জীবনের যাত্রা শুরু হোক এখান থেকেই। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর শুভেন্দু হালদার, জেনারেল ফিজিশিয়ান। আজ আমি আপনাদের একটা বিশেষ বিষয় নিয়ে বসবো। ঠান্ডা লাগার সময় আসছে, এখন ঠান্ডা লাগছে সবারই, হাঁচি সর্দি কাশি সবারই হচ্ছে। তো এই নিয়ে পেশেন্টরা বারবার জিজ্ঞেস করছেন, কমেন্টে অনেক আমার জিজ্ঞেস করছেন যে ঠান্ডা লাগানে কিছু একটা বলুন। তো সেই জন্য আজকে এই ভিডিওটা করা। মেন বলবো যে ঠান্ডা যাদের লেগে যাচ্ছে এর কারণটা কি এবং কিভাবে আপনারা পরিত্রাণ পাবেন, এবং শেষে ভিডিওতে বলবো যে একটা আমাদের ঘরোয়া পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে যাদের এই ঠান্ডা লাগার সমস্যা আছে তারা কি করে চিরতরে মুক্তি পাবে। প্রথমে বলবো যে ঠান্ডাটা লাগে কেন। দেখুন, আমাদের যখন বাতাসে শ্বাস প্রশ্বাস নিই, শ্বাস প্রশ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে বাতাসে বিভিন্ন রকম অ্যালার্জেন, ধুলো বালিকণা এগুলো থাকে। তার সঙ্গে বিভিন্ন ফুলের রেণু বা পোলেন বলে, পোলেন মানে পরাগ রেণু এগুলো থাকে। তো এগুলোর মধ্যে কিছু কিছু অ্যালার্জিক রিয়াকশান হয়। এবার যখন আমরা শ্বাস প্রশ্বাস নিই তখন আমাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে এই যে ধুলো কণাগুলি বা অ্যালার্জেন, পোলেন এগুলো আমাদের রেসপিরেটরি ট্র্যাকে ঢুকে যায়, মানে শ্বাস প্রশ্বাস নালীতে ঢুকে যায়। ঢুকে কী হয়, অ্যালার্জিক রিয়াকশান করে। এই অ্যালার্জিক রিয়াকশান করলেই আমাদের তখন হাঁচি, কাশি, তারপর চোখ দিয়ে জল পড়া, চোখ লাল হয়ে যাওয়া, এই ব্যাপারটা থাকে। প্লাস আমাদের ঠান্ডার সময় ঠান্ডা লাগে, তার সঙ্গে এটাও থাকে। তো সবসময় যে এটা ঠান্ডা লাগার সঙ্গে হয় তা নয়, আমাদের এই যে অ্যালার্জেন বা পোলেনগুলো যাওয়ার সঙ্গে সঙ্গে হয়। এই ধরনের সমস্যা হলে আমরা নর্মালি কী করতে পারি, যে মডিফাইড স্কিন প্লেক টেস্ট একটা আছে, সেটা করলে কি হয়, এই টেস্টের মাধ্যমে আমরা স্কিনের উপরে বিভিন্নভাবে বিভিন্ন রকম অ্যালার্জেন কণা দিয়ে আমরা দেখতে পারি যে কোন কণায় আপনার অ্যালার্জি বেশি হচ্ছে। তো সেটাও বেস করে সেই অ্যালার্জেন কণাটাকে নিয়ে আমরা কি করি, পরবর্তীকালে একটা ভ্যাকসিন তৈরি করি, এবং এই ভ্যাকসিনটা দিয়ে পরবর্তীকালে আমরা কি হয়, আপনার যে অ্যালার্জিক যে প্রবলেম যেটা হচ্ছে সেটাকে আমরা দূর করতে পারি। এটাতে গেলো মেডিকেল টার্মে, গেলে মেডিকেল ব্যাপার। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, যারা হট করে এই কাজটা করতে পারছি না, এই টেস্টটা করতে পারছি না, ভ্যাকসিন নিতে পারছি না, তো আমরা কি করতে পারি, যে কি করে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি। প্রথমত বলবো, যাদের 12 মাস এই সমস্যাটা হচ্ছে, যে এরকম ঠান্ডা লাগা, হাঁচি কাশি সর্দি কাশি হচ্ছে, তাদের বলতে হবে প্রথমত ঠান্ডা যাতে না লাগে সেই ব্যবস্থা করতে হবে। কি করতে হবে, এই ঠান্ডার সময় একটু গরম জামা কাপড় পরে থাকতে হবে, যাতে হট করে সকালবেলায় উঠে ঘুম থেকে উঠেই আমরা রুম টেম্পারেচার থেকে বাইরে যাচ্ছি তখন হট করে ঠান্ডা না লাগে, সেটা দেখতে হবে। দ্বিতীয়ত, ফ্রিজের জিনিস কখনোই খাওয়া যাবে না। চেষ্টা করতে হবে সারা বছরই তাকে ফ্রিজের জিনিস থেকে দূরে থাকতে হবে। যদি কখনোই, বিশেষ করে ফ্রিজের জল তো খাওয়াই যাবে না, যদি কখনো কাউকে ফ্রিজের জিনিস খেতেই হয়, তবে তাকে সেই ফ্রিজের জিনিসটাকে রুম টেম্পারেচারে এনে বাইরে রেখে ঠান্ডা করে সেটাকে গরম করে তাকে খেতে হবে। তৃতীয়ত বলবো, যে এরকম যাদের ঠান্ডা লাগার ধাত আছে তারা মর্নিংয়ে উঠে এক গ্লাস উষ্ণ গরম জল আস্তে আস্তে খেয়ে নিতে পারেন। এই 1 গ্লাস জল খেলে আপনার শরীরের মধ্যে যে রক্তবাহগুলো আছে তার মধ্যে ব্লাড সার্কুলেশনটা ভালোভাবে হয়, ফলে কি আপনার ইমিউনিটি সিস্টেমটা উন্নত হয়ে যায়। তৃতীয়ত বলবো, যাদের এই সমস্যাগুলো আছে তারা কি করবেন, সকালবেলা মর্নিংয়ে উঠে পারলে একটু গরম জলের ভাপ নিন। গরম জলের ভাপ নিলে কি হবে, আপনার নাকের মধ্যে যে অ্যালার্জেন বা পোলেন এগুলো যখন ঢুকে থাকে এইগুলো থেকে আপনারা কিছুটা ক্লিয়ার করতে পারবেন নাকটাকে, এবং নাকের নাসারন্ধ্রগুলো ক্লিয়ার করতে পারলে আপনার এই সমস্যা থেকে কিছুটা মুক্ত হবেন। এর সঙ্গে সঙ্গে বলবো, আপনার যদি এর সঙ্গে গরম জল একটু গার্গিল করতে পারেন সকালবেলা মর্নিংয়ে উঠে, তাহলেও কিন্তু আপনার বেশ উপকার হবে। এবং রাতের বেলা যখন আপনি শুতে যাচ্ছেন, রাতে শুতে যাওয়ার সময় তার 1/2 ঘন্টা আগে অন্তত একটা পাত্রে গরম জল নিয়ে, মোটামুটি যেটা আপনি সহ্য করতে পারেন উষ্ণ গরম জল নিয়ে, 2টো পা চুবিয়ে রাখুন। চুবিয়ে রেখে দেখবেন যে আপনার শরীরটা বেশ গরম হয়ে যাচ্ছে। এরপর পাটাকে আপনি ভালো করে মুছে টুছে নিয়ে শুতে যান। এতেও আপনার এই ধরনের সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। এবং তার সঙ্গে সঙ্গে ঠান্ডার সময় যে মৌসুমি ফল যেগুলো আছে, ভিটামিন সি সঙ্গে যুক্ত ফল যেগুলো আছে, ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফল যেগুলো আছে বা শাকসবজি আছে, সেগুলোকে খেতে হবে। যেমন ব্রোকলি আছে, টমেটো আছে, এগুলো খেতে হবে। আপনি
কমলা লেবু খেতে পারেন, কমলা লেবু পাওয়া যায়, ভিটামিন সি সমৃদ্ধ থাকে। আমলকি খেতে পারেন, আঙুর খেতে পারেন। এগুলো খেলে কি হবে, আপনার ভিটামিন সি পাবেন, অ্যাজ ওয়েল এজ তার সঙ্গে অ্যান্টিঅক্সিডেন্টও পাবেন। ফলে কি আপনার এই যে ঠান্ডা লাগার যে ব্যাপারটা, সেটা থেকে আপনি মোটামুটি মুক্তি পাবেন। এবার বলবো যে এই ভিটামিন সি সমৃদ্ধ খাবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার তো আপনি খাচ্ছেনই, তার সঙ্গে একটু নিয়ম করে একটু পারলে এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ করলে কি হবে, আপনার যে ব্লাড সার্কুলেশনটা আছে সেটা ঠিকমতো হবে, শরীরের সমস্ত মানে আপনার যে অর্গানগুলো আছে সেগুলো অ্যাক্টিভেট হবে। ফলে কি আপনার এই যে সমস্যাগুলো কম হবে। এবং এইগুলো সামান্য সামান্য জিনিস মেনে চললেই আপনার কিন্তু এই ঠান্ডা লাগার সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। এরপরে আমি যেটা বলবো যে একটা ঘরোয়া পদ্ধতি, আমি যেমন বলে থাকি সেরকম ঘরোয়া একটা পদ্ধতি বলছি, খুবই সহজ পদ্ধতি। সেটা কি করবেন, একটা পাত্রে গরম জল ভালো করে ফুটিয়ে নিন, তার মধ্যে 1 চামচ আপনি আদা পেস্ট দিয়ে দিন। তারপরে কি করবেন, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ দারচিনি গুঁড়ো দিয়ে দিলেন। দিয়ে এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিন। মোটামুটি 15 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আপনি এই যে মিশ্রণটা রয়েছে এই জলটাকে ছেঁকে নিলেন ভালো করে। ছেঁকে যে জলটা বেরোলো সেটাকে উষ্ণ গরম অবস্থায়, যেটা আপনি খেতে পারেন উষ্ণ উষ্ণ আর কি, সেই উষ্ণ গরম অবস্থায় তার মধ্যে 1 চামচ মধু দিয়ে দিন। দেখবেন মধুটা ভালো হয়, ভালো মানের হয়। সেই মধু দিয়ে ভালো করে স্পুন দিয়ে ভালো করে আপনি ভালো করে নাড়িয়ে নিলেন, নাড়িয়ে মিশিয়ে নিলেন এবং এই জলটাকে সিপ 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 করে খান। এরকম করে এই ঠান্ডার যে সময়টা আছে এই সময়টা সকালবেলায় মর্নিং যখন ব্রেকফাস্ট করছেন তখন খেতে পারেন, তার সঙ্গে আবার ইভিনিংয়ে একবার খেতে পারেন। এই দুবার যদি আপনি খান, মোটামুটি আপনি দেখবেন যে আপনার যদি এই মুহূর্তে ঠান্ডা লাগে এই সমস্যা থেকে থাকে, আপনি মোটামুটি 7 থেকে 10 দিন করার পর থেকে আপনি বুঝতে পারবেন যে এই সমস্যাটা আপনি মিটতে শুরু করেছে। এবং এটা ঠান্ডার যে সময়টা থাকবে এই সময়টা আপনি এটাকে কন্টিনিউ করুন এবং আশা করি আপনার ঠান্ডা লাগার সমস্যা থেকে আপনি দূরে থাকতে পারবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।